নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ডিম সয়াবিন কারি। অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। ঘরে যেদিন মাছ মাংস না থাকে সেদিন কিন্তু আমি এই তরকারিটা বানাই, আর বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেয়। মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাতে এই ডিম সয়াবিন কারিটা একদিন অবশ্যই ট্রাই করো আমার মতন করে। সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম, যে এই একটা তরকারি দিয়ে কিন্তু বাড়ির সকলে খুব হাসতে হাসতে খেয়ে নেবে। এর সঙ্গে আর কোনো কিছুই যেন ভালো লাগবে না। রুটি বলো, ভাত বলো, সবকিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। ডিম সয়াবিনের কারি বানানোর জন্য আমি এখানে 7টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। 50 গ্রামের থেকে একটু কম সয়াবিন নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছো, মিডিয়াম সাইজ করে। মশলার জন্য দুটো মাঝারি পেঁয়াজ রাফলি কেটেছি, দুটো মাঝারি টমেটো নিয়েছি, এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি। ডিম আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। সবার প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল 1 টেবিল চামচ মতন গরম করে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আর টমেটোটা আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। এটা দিয়ে মশলা বানাবো, ভেজে আমি পেস্ট করে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম, সেই জন্য আমি রাফলি কেটেছিলাম, আমি কিন্তু কুচো করিনি, যেহেতু আমি এটা হালকা করে ভেজে নিয়ে পেস্ট করে নেব। এইভাবে মশলাটা করলে কিন্তু খুব ভালো হয়। এই সময় অল্প লবণ দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা দুটোই কিন্তু তাড়াতাড়ি মজে যাবে। ঘরে যখন মাছ মাংস কিছুই না থাকে তখন কিন্তু এই ডিম সয়াবিন কারির বিকল্প আর কোনো রান্না হয় বলে আমার মনে হয় না। মাছ মাংস ফেলে কিন্তু এই তরকারিটা খাওয়া হয়ে যাবে। সঙ্গে থেকে দেখে নাও, এই রেসিপিটা মিস করলে কিন্তু আর কিছু বলার থাকবে না। অসাধারণ একটা রেসিপি। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নেড়ে নিয়েছি। দেখো বাদামি কালার হয়ে গেছে। এই সময় নামিয়ে নিয়ে মশলাটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। মশলাটা তুলে ছোট চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় সয়াবিন সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এই সময় আর লবণ দিলাম না, শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। সয়াবিনটাও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় তুলে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ডিমগুলো কিন্তু সেদ্ধ করে আমি চিড়ে নিয়েছিলাম ভালো করে। প্রত্যেকটা ডিম কিন্তু চিড়ে তারপর তেলে দিতে হবে। তেলে দিলে অনেক সময় ডিম ফেটে যায়, তাতে বিপদ ঘটতে পারে। ডিমের মধ্যে অল্প হলুদ গুঁড়ো, লবণ দিলাম অল্প, দিয়ে ভেজে নেব লাল লাল করে। দেখো লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সয়াবিন তুলে আবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতেও অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো দেখো বাদামি কালার করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে রাখছি। ওই তেলের মধ্যেই সাদা জিরে অল্প একটু ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটাটা। রসুন বাটাটা যেহেতু কাঁচা, তাই আদা রসুন বাটাটা আমি আগে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো ভেজে পেস্ট করেছি, তাই জন্য ওটার মধ্যে কিন্তু আর কাঁচা গন্ধটা নেই। আদা বাটাটাও দিয়ে দিলাম 1 চা চামচ। আদা রসুন দুটোই এখন কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। পেঁয়াজ আর টমেটো ভাজার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। এবার সব মশলা একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতন কিন্তু সব মশলা আমি এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। তোমরা লঙ্কার গুঁড়োর বদলে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। জিরের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। সব মশলাগুলো এবার আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাবো। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল আর দেওয়া যাবে না, যেহেতু মশলা কষানো পুরো রেডি হয়ে গেছে। এই সময় কাঁচা জল কোনো সময় ব্যবহার করবে না, তাহলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সব মশলাগুলোই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। সোয়াবিনগুলোও দিয়ে দিলাম।
আলু আর সোয়াবিন এবার মশলার সাথে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিমটা পরে দেব। 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। 4-5 মিনিট মতন কষানো হয়ে গেছে আলু আর সোয়াবিনটা মশলার সাথে। এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতন যে গরম জলটা করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। যতটুকু আমার গ্রেভি লাগবে ততটুকু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ওপর নিচ করে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসব। 8 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আলু সয়াবিন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মশলাও ঢুকে গেছে ভালোভাবে। এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু ডিমটা স্টিফ হয়ে যেত। 7-8 মিনিট মতন কিন্তু ডিম ফোটানো উচিত না কখনো, কারণ ডিমটা অলরেডি সেদ্ধ করা আর খুব ভালোভাবে ভাজা রয়েছে। এই সময় ডিমটা দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। সোয়াবিন যেহেতু একটু চিনি না দিলে ভালো লাগবে না। গরম মশলার গুঁড়োও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাগুলো। 2-3 মিনিট মতো ডিমটা রাখলেই কিন্তু ডিমের মধ্যে ঝোলটা ঢুকে যাবে, গ্রেভিটা। এর থেকে বেশি সময় কিন্তু ডিম কোনোদিনই ফোটাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, ডিমটা খেতে ভালো লাগবে না। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে একদিন খাবে। এই সময় আমি 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবার নেড়ে দিলাম ওপর নিচ করে ভালো করে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আজ তাহলে এই পর্যন্তই। ডিম সয়াবিন কারি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা এসেছো আজকে আমার রান্না দেখতে, শুধুই কিন্তু রান্না দেখে চলে যাবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে যাবে। আবার যে নতুন নতুন রান্না ছাড়বো সবার আগে যেন তোমাদের কাছে চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো।